হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আজও একটা নতুন ডেলি ব্লগের একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই যে সকালবেলা উঠেই প্রথমে চুলটা বেঁধে নিলাম, দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আগে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা ঝাড়ার পরে চলে গেলাম হচ্ছে সোজা রান্নাঘরে গিয়ে প্রথমে চা আর এই যে কচুরি বর ছিল, সেদিন সোমবার ছিল তাই ওই উইক অফ ছিল, ওকে চা দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই দেখতেই পেলে কুমড়ো আলু সব কেটে রেখেছিলাম আর এই যে মাছটা ধুয়ে রেখেছিলাম। তো আজকে আমাদের রান্না হচ্ছে কুমড়ো আলু ভাজা, মাছের ঝোল আর ভাত। সেরকম আজকে আর কিছু করব না। তো এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো আর আলুগুলো সব ছেড়ে দিলাম। আর ওইদিকে মা চা করছে। সকালে একবার আমি চা করে আমার বরকে বাবাকে দিয়ে দিই, তারপর মা আবার এসে চা আবার করে নিজের জন্য, তখন আবার বাবা খেলে খায়। তো এই যে আমার কুমড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছি। তা করতে করতে আমি এই যে মাছের আলু টমেটো যা যা লাগে সব কেটে নিলাম, আদা রসুন। তো একবার ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার ওটা বসিয়ে দিলাম। এই যে আমার কুমড়ো আলু ভাজা রেডি। তো এবার মাছটা বসাবো। এই যে মাছে নুন হলুদ লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণের মধ্যে আমি আদা রসুনটা বেটে নিলাম। যে আদা রসুনটা বেটে নিই যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে। এই যে আমার আদা রসুন বাটা কমপ্লিট। এই যে তো এসে দেখছি ভাতটাও হয়ে গেছে। তো এবার ভাতটাও ঠেকা দিয়ে দেবো, মাঠটা গেলে দেবো নিচে। তো এই যে ভাতের মাঠটা গেলে দিচ্ছি। তো তা করতে করতে দেখছি আমার বাড়িতে মাসি শাশুড়ি এসছে। তো মাসি শাশুড়ি মানে বুনু মাসি, তো তার সাথে ওর মেয়েও এসছে। ওই আমার ছোট ননদ একটা, আশা করি তোমরা অন্য ভিডিওতে আমার ওই ছোট্ট ননদকে দেখেছো। তো ওর পেছনে লাগছিলাম আমি একটু। কি হলো? কি হচ্ছে না কি হচ্ছে? কি ফোন নিয়ে কোথায় যাচ্ছে? ফোন দাও, ফোন দাও। কোথায় পাসি কে যা কার মাসি? ফোন নিয়ে যাও না। তো এই যে আমার ছোটো ননদের পেছনে লাগছিলাম একটু। তারপরে আবার এই যে রান্নাতে চলে এসেছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো একে একে সব তুলে নিলাম। এই যে আমি একটু মাছগুলো লাল লাল করেই ভাজি, ভেতরটা যাতে কোনো রকম কাঁচা না থাকে, তাই আমি একটু লাল লাল করেই ভাজি। তো এই যে তেল, প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দেবো মাছের জন্য, দিয়ে তারপরে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আজকে মাছে কোনো আলু দিইনি। তো এই যে মশলাগুলো সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে যে কষা কষা ভাব চলে এসছে। মশলাগুলো কষে নেওয়ার পরে এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একে একে সব মাছগুলো জলের মধ্যে ছেড়ে দেব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পাও বা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথা থেকে সবাই মানুষ দেখে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এই যে মাছটা ঢাকা দিয়ে গেছিলাম, দিয়ে ফুটে গেছে। এই যে এবার একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। যে দেখতেই পাচ্ছ, তো একটু পাতলাই করেছি যেহেতু অত রিচ না খায় ভালো, তাই আমার রান্না কমপ্লিট। এই যে ভাত, মাছের ঝোল আর এই যে একটা ভাজা, কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে সব রকম দিয়ে এটা ভাজা করেছি। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি যাব ঘর মুছতে। ঘর মুছে বাসন ধোয়া হয়ে গেছে, তখন ঘর মুছে এবার চান করতে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, লাভ ইউ অল।